হঠাৎ করে তাকাইয়া দেখে কি জানেন, আবু যর গিফারি এসে হাজির হয়ে গেছে। আবু যর, আমরা তো কাউকে খবর দেই নাই, তুমি কেমনে আসলে? আরে আমার খবর তোমাদের দেওয়া লাগবে কেন? তোমরা কি জানো না মদিনাওয়ালার সঙ্গে আমার যোগাযোগ আছে? আমার নবী বলে, আবু যর, আমার ফাতেমার কাঠ ধরার মানুষ না, আমার নবী পাঠাইছে। বাবাজি, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে চারিদিক থেকে মানুষ আইসা হাজির হয়ে গেছে। তিনি ইমামতি করে জানাজা পড়াইয়া যখন লাশ কবরে রাখছে, কবরে রাখতে পারে না, এর মধ্যে দেখি কবরের মধ্যে থেকে এত সুগন্ধি, এত মিষ্টি আম্বরের ঘ্রাণ জীবনে কোথাও পাই না। পুরো ঘর পুরো একেবারে কবরটা আলোকিত হয়ে গেছে, কবরস্থান সব আলোকিত হয়ে গেছে। দাপন শেষ করে রহস্য উদ্ঘাটন করতে হবে। দৌড়ে গেছে সেই যুবকের স্ত্রীর কাছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে, ও বোন, কত মানুষকেই তো কবরে রাখলাম, কত আমলদারি ব্যক্তি তো দেখলাম, কিন্তু তোমার স্বামীকে কবরে রাখার পর যেই পরিমাণ ঘেরান, আমার তো মনে হয় আর জান্নাতি ঘেরান ছাড়া আর কিছুই হইতে পারে না। তোমার স্বামী কি আমল করতো বোন, আমার একটু বলো। ইমাম গাজালির কথা শুনে ওই ব্যক্তি, ওই মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ভাই, আপনার পরিচয় কি আমি তো আর জানি না। আরে আমি হইলাম ইমাম গাজালি, আমি বুঝছি আপনি ইমাম গাজালি হইবেন। শোনেন, আমার স্বামী ছিল গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করত, কিন্তু ঠিক মতো নামাজ পড়তো আর কোরআন পড়তে পারতো না, এই জন্য তার বড় আফসোস ছিল। নিজে মানুষের বাড়িতে কাজ কইরা টাকা পয়সা জমাই একজেল কোরআন কিনে আনছে। ওই কোরআনটা ওই তাকে উঠাইয়া সারাদিন কাজ কাম করিয়া যখন রাত্রে বাড়ি আইতো, এশার নামাজের পর কোরআনটা নামাইতো, কোরআন নামাইয়া কোরআনের দিকে তাকাইতো আর চোখের পানি ফালাইয়া কান্দতো আর মালিকের ডাক দিত, মালিক, আমার গরিব বানাইছ, আমি পড়তে পারি না তোমার কালাম, কি মজা আমি দেখতে পারলাম না। আমার স্বামী কোরআনটা নামাইয়া রেলের উপরে রাখিয়া কোরআনের প্রত্যেকটা লাইনে 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 আয়াত আয়াতে তার আঙ্গুল টানতো আর বলতো, হাযা মিন কালামি রাব্বি, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম সত্য। এই যা বলতো বলতো হারে, এরপরে যখন তাহাজ্জুদে রক্ত হয়ে যাইতো, তাহাজ্জুদে রক্ত হয়ে গেলে তখন ওইটাই ভাবে কানতো। ইমাম গাজালি বলে, তাড়াতাড়ি কোরআন শরীফ জেল আমার কাছে নিয়ে আসো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখে রে, বান্দা যে কোরআনুল কারীমের উপরে হাত টানছে তার ছাপগুলা দেখা যায়। বুকের মাঝে জাগে সদা নামটি তোমার প্রভু, মরণ কালেও সরি যেন না যাই ভুলে কবু, রোজ হাসরে
তুমি ছাড়া জীবনে কে আছে আমার, সম্বল হারা কাঁদি আমি, ভরসা তোমার শুধু। বন্ধুরা জীবনে কিছু হইতে পারি নাই, যা করছি সব ভুল। আমাদের কথা আপনাদের দিলে আর কি তাসির হইবে? ভালো এলো মনে হয়, আমলও তো নাই, সাজাই গোছাই কথাও তো বলতে পারি না। তো যারা ভালো মানুষ ছিল তাদের কথায় মানুষ কাঁদছে। সর্বনাশ মরুম আল্লাহর কুতুবকে যারা দেখছে, গরিবরা 45টা মিনিট অথবা 1 ঘন্টা জান্নাত আর জাহান্নামের বয়ান করত। যখন জান্নাতের বয়ান এত সুন্দর করে করত, মনে হইতো যেন জান্নাত আমার সামনে হাজির, এই তো আমি জান্নাতের মধ্যে ঢুকে গেলাম। আবার আল্লাহর বান্দা যখন জাহান্নামের বয়ান এমন কায়দায় করত, মনে হয় যেন জাহান্নামটা আমার সামনে ধরিয়ে দেওয়া হয়েছে, এই তো আমি জাহান্নামের মধ্যে ভরিয়ে যাইতেছি। ইমানদাররা না, শুধু আল্লাহওয়ালারা না, শুধু নামাজিরা না, বেনামাজি কাটটা কাঁপে টাসকালাইন না পর্যন্ত পাগল হইয়া দৌড়াইতো আর বলতো আমার মাওলায় ওই মাওলারে কই ভাব। আর কেউ আসবে না, আর কোনদিন ডাকবে না। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইয়ে আল্লাহর দিকে তাকাইয়া থাকবেন, খাওয়াইবে আমার আল্লাহ। পটুয়াখালী বড় ব্রিজটা আছে, পার হইলি দক্ষিণ পাশে দেখবেন হাতের বামে লেখা আছে দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রম। কেউ গেলে দেখতে পারবেন আরো কত বৃদ্ধাশ্রম আছে বাংলাদেশের মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে। একটা বৃদ্ধাশ্রমে দেখবেন কোন কোরআনের হাফেজ নাই, কোন মসজিদের মুয়াজ্জিনের বাবা নাই, কোন ইমাম সাহেবের মা নাই। অথচ আপনারা কি জানেন? আমি জানি একজন ইমাম সাহেব 5,000 টাকা বেতন পায়। এই জামানায় যখন মানুষের 30,000 টাকায় কিচ্ছু হয় না, ওই ইমাম সাহেব 5,000 টাকা 7,000 টাকা বেতন পাইয়া নিজে কেমনে চলে, নিজের ফ্যামিলি কেমনে চালায়। তবু মায়ের কখনো অভাব বুঝতে দেয় না, বাবার অভাব কখনো বুঝতে দেয় না। ওরে আমার ভাইরা রে, কেন হইছে কয় ও তো জানে, রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদ সাখাত রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। বাবা মা, বাবা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, বাবা বেজার তো আল্লাহ বেজার। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো মানে জান্নাত হারাইছো, তাতে কোনো সন্দেহ নাই। আপনাদের শেষ বেলা বললে যাই, নিজেকে নিজে সংশোধন করেন, সন্তানটাকে দিনী শিক্ষা দিয়ে যান। কিছুদিন আগে 24.com নিউজ 24.com একটা করছে, প্রতিবেদন করছে। এক সন্তান অনেক বড় চাকরিজীবী, সম্ভবত ব্যাংকার, অনেক টাকা বেতন পায়, কিন্তু সন্তান বাবাকে নিজের ঘরে রাখে নাই, বৃদ্ধাশ্রমে রেখে আসছিল। ওই সন্তানের বাবার কোনো খবর নেয় নাই, যখন দেখছে বৃদ্ধাশ্রমে আর জীবনে যাইয়া দেখেও নাই, 4-5 বছরে কোনো খোঁজ খবর নেয় নাই। কিন্তু বাবার অন্তিম সময় চলে আসছে, বাবা এখন মৃত্যুর শয্যাশায়ী। তো বাবাকে কর্তৃপক্ষ নাকের মধ্যে অক্সিজেন লাগাইয়ে রাখছে। চিন্তা করছে এখন ছেলেটাকে তো মোবাইল করা দরকার, ছেলের কাছে মোবাইল করছে। আপনি অমুকে নাকি? বলে হ্যাঁ। আপনার আব্বাই বৃদ্ধাশ্রমে আছে? বলে হ্যাঁ আছে। কি খবর? আপনি তো এতদিন পর্যন্ত আপনার আব্বার কোনো খবর নেন নাই, এখন আপনার আব্বা মৃত্যুর শয্যায় শায়িত আছে, আপনার আব্বা আপনার একটু দেখতে চায়। আমি মনে করছিলাম হয়তোবা সন্তানটা সব ভুলে গিয়ে বাবার দিকে দৌড় দিবে, কিন্তু আশ্চর্য করে সন্তানটা কি উত্তর দেয় জানেন? বলে আপনারা যা করার করেন, আমার সময় হবে না। কারে কই আর কারে
সন্তানটা যখনই উত্তর দিয়েছে, এবার কর্তৃপক্ষ বলতেছে আপনার আব্বা যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে, একটু দেখতে যখন আসবেন না। আপনার আব্বা মারা গেলে লাশটা নিবেন কিনা? আহা, লাশটা নেবেন কিনা? যদি লাশ আপনি না নেন, আমাদের এখানে দাফনের ব্যবস্থা আছে। ছেলে বলে আমি আপনাদের ওখানে আসব। তার মানে হইল বাবারে আনবে না, বাবারে আনবে না, বাবার জানাজা পড়তে যাইবে। চিন্তা করেন কি কামাই করছে, কি ব্যাংকার বানাইছে। আরে এইবার বলতেছে, এইবার এই কথাগুলো ওই লোকটা শুনছে। ওই লোকটাকে যখন কর্তৃপক্ষ বলছে চাচা যে আপনার ছেলে আসবে না, আপনার লাশটাও নিতে চায় না, আপনি আপনার ছেলের ব্যাপারে কি বলেন? দোয়া করেন নাকি বদদোয়া করেন? চাচা হাত দিয়ে ইশারা দিয়ে বলে আমার এই অক্সিজেনটা খুলে দাও। অক্সিজেনের মাউথটা যখন খুলে দেওয়া হয়েছে, চাচাই ছোট্ট ছোট্ট আওয়াজে বলে শোনো, আমি এই ছেলের জন্য অনেক কষ্ট করছি, নিজে না খাই ওরে খাওয়াইছি, আমি রোদের মধ্যে শুকাইছি, আমি মিষ্টির মধ্যে ভিজছি, এরপর আমার ছেলেটার আমি বড় করছি। ও যদি না আসে, আমার নাও নেয়, ওর প্রতি আমার কোনো বদদোয়া নাই। আমি দোয়া করি ও যেন ভালো থাকে। চিন্তা করে দেখেন, কারে বলে বাবা? দুইটা জিনিস বুঝাইতে চাইলাম। এক নম্বর হইলো যদি সন্তানকে দিনই শিক্ষা দিত, আজকে বাবার এই করুণ দশা হইতো না, বাবার সব সয় সম্পত্তির লেখাও নিত না। দ্বিতীয় নম্বর বুঝাইতে চাইলাম, বাবা এত কষ্ট করে সন্তানের জন্য, তবুও সন্তানের জন্য বদদোয়া করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কালীশ্বরীর মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আলোচনা দ্বারা কি বুঝলেন? দিন শিক্ষার দরকার আছে না নাই? দিন শিখবেন, সবসময় দিনই শিক্ষা নিজে দেবেন, নিজে গ্রহণ করবেন, ছেলে মেয়েদেরকে করাইবেন। খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শেখে এবং কোরআন শিখায় তারা হইল দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম।